জীবন মানে প্রবলেম, আর জীবনে প্রবলেম মানে শিক্ষা। এই পৃথিবীতে এমন কোনো সাকসেসফুল মানুষ বা সফল মানুষ বা মহাপুরুষ এমন কেউ নাই যে তার জীবনে সমস্যা বা প্রবলেম আসেনি। আমরা যে কোনো কাজই করতে যাই না কেন, জীবনে প্রবলেম তো ছোট মোটো থাকবে। এরকম এমন কোনো মানুষ জন্মায়নি যে তার জীবনে সমস্যা বা প্রবলেম থাকবে না। আমরা যদি লক্ষ্য করি বড় বড় সফল মানুষদের, তাহলে তারা কিন্তু কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেনি। তারা আমাদেরই মতো কঠিন সমস্যার মধ্যে দিয়ে সংগ্রাম করে জীবনে বেঁচে থেকে আজকে তারা সফল লাভ করেছে। তাই জীবনে সফল হতে গেলে এটুকু ভাবলে চলবে না যে আমার জীবনেই যত সমস্যা, এইরকম সমস্যা আর কারো জীবনে তো আসে না। তাই এই সমস্যার কথা ভেবে নিজেকে ভেঙে পড়লে হবে না। নিজের মনকে সান্ত্বনা দিতে হবে, নিজের মনকে বুঝাতে হবে, ভাই আমার জীবনে তো খুবই অল্প সমস্যা, এই একটা ছোট্ট সমস্যাকে আমি সমাধান করতে পারছি না, আর এই সমস্যার জন্যই আমি আগে এগিয়ে যেতে পারছি না। আমি কেন পারছি না? এই পৃথিবী তো অনেক মানুষই জন্মেছে যাদের আমার থেকেও বহুত বড় বড় সমস্যা। তাহলে তারা যদি এইসব সমস্যা বা প্রবলেমকে কাটিয়ে জীবনে এগিয়ে চলতে পারে, জীবনে সফল হতে পারে, তাহলে আমি কেন পারবো? আমরা যদি দেখি যত বড় বড় সফল মানুষ, যেমন বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মার্কস, নিক ভুজিকিক, এই নিক ভুজিকিকের কথা আমার মনে পড়ে গেল। এই মানুষটার দুটো হাত ছিল না, পাও ঠিক মতো ছিল না আমাদের মতো, তবুও জীবনে প্রতিকূলতার মধ্য দিয়ে সংগ্রাম করে জীবনে সফল লাভ করেছে। আমাদের যদি সময় থাকে তাহলে আমরা নিক ভুজিকিকের জীবন কাহিনী একবার আমরা যদি পড়ে নিই না, তাহলে সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। যে মানুষটা দুটো হাত নাই, দুটো পাও নেই, অথচ সে জীবনে একজন সফল মানুষ, কঠিন সমস্যার মধ্যে দিয়ে সংগ্রাম করে আজ সে সফল হয়েছে। আর সেই মানুষটা যদি পারে, তাহলে আমরা পারবো না কেন? ওয়ারেন বাফেট, যে বিশ্বের সব থেকে বড় বিনিয়োগকারী ইনভেস্টর, সেও কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেনি। উনিও বহুত মেহনত করেছেন, বহুত সংগ্রাম করেছেন ছোটবেলা থেকে, তবেই না আজ সে সাকসেস, সফল মানুষ। এরকম আমরা যদি যে কোনো মহাপুরুষ যারা সফল হয়েছে তাদের জীবন কাহিনী যদি পড়ি, তো তাদের জীবনেও বহুত সমস্যা ছিল, সেই সব সমস্যা অতিক্রম করি আজকে তারা সফল হয়েছে। আর সেই সব মানুষগুলো যদি সফল হতে পারে, তাহলে তারাও মানুষ আর আমরাও মানুষ। তাদের জীবনেও প্রতিকূলতা ছিল, আমাদের জীবনেও আছে প্রতিকূলতা, তাহলে আমি কেন পারবো না? আরে ভাই, জীবনে সমস্যা থাকলেই তো সেই সমস্যা থেকে শিক্ষা লাভ করা যায়। জীবনে সমস্যা না থাকলে তো শিক্ষা লাভ করা যাবে না। আর জীবনে সমস্যা থাকবেই, এ তো প্রত্যেকটা মানুষেরই আছে, কারো কম কারো বেশি। তাই এই সমস্যা সমস্যা মনে করলে হবে না, সমস্যার সঙ্গে সংগ্রাম করে আমাদের করে এগিয়ে যেতে হবে। যেরকম বড় বড় সফল মানুষরা, মহাপুরুষরা তাদের জীবনের সঙ্গে সংগ্রাম করে তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে আমরা পারি। তো আমরাও যদি তাদের করে অনুসরণ করি, তাদের জীবন কাহিনী পড়ি, লাইফ হিস্ট্রি পড়ি, আর সেখান থেকে শিক্ষা নেই, তাহলে আমরা কেন পারবো? তাই বন্ধুরা, একটা কথা চিন্তা করতে হবে যে মানুষ মাত্রই তার জীবনে সমস্যা, প্রবলেম এগুলো আছে, থাকবে। আর সেই সমস্যার মধ্যে দিয়ে সংগ্রাম করে আমাদের ঘরে এগিয়ে চলতে হবে। এ কথা ভাবলে চলবে না, এ কথা মনে করলে চলবে না যে শুধু আমার জীবনেই যারা সমস্যা। তুমি যদি তোমার জীবনের যে সমস্যা, সেই সমস্যাটা যদি অন্যদের সঙ্গে কম্পেয়ার করে তুলনা করো না, তাহলে আমার মনে হয়
তোমার জীবনে কোনো সমস্যাই নাই। আর সমস্যা থাকলে তবেই তো তুমি সমাধান করতে পারবে। আরে ভাই, তুমি যদি রোদ বৃষ্টিতে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যদি না রোজগার করো, তাহলে যে টাকাটা তুমি রোজগার করছো সেই টাকাটার গুরুত্ব তুমি দেবে কিভাবে? তুমি যদি কঠিন পরিশ্রম সংগ্রাম করে জীবনে যদি সফল না হও, তাহলে তুমি সেই সফলতার মূল্য দেবে কি করে? যদি সবই তোমার কাছ থেকে সহজে তুমি পেয়ে যাও, তাহলে তুমি তার গুরুত্ব দিতে পারবে না। যে মানুষটা খুব সহজে কোনো জিনিস পেয়ে গেছে, সাকসেস হয়েছে, সফল হয়েছে, আর যে মানুষটা বহুত মেহনত করে সংগ্রাম করে জীবনে সফল অর্জন করেছে, তার সঙ্গে এই মানুষটার তুলনা করলে আকাশ পাতাল পার্থক্য। তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে জীবনে সফল হতে গেলে ভাই সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান করে তোমাকে এগিয়ে যেতে হবে আর জীবনে সফলতা লাভ করতে হবে। এটুকু ভাবলে চলবে না যে সমস্যা আমার জীবনে আছে, আমি কিছু পারবো না। আমি বলছি তুমি একবার মন থেকে চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে আর তুমি অবশ্যই সফল হবে জীবনে। এটাই আমার বলার উদ্দেশ্য। তুমি শুধু একবার চেষ্টা করে দেখো। নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। এই কথাটা আমাদের মনে রাখতে হবে আর সমস্যাকে দূর করতে হবে আর এগিয়ে চলতে হবে, তাহলে তুমি সফলতা লাভ করবেই করবে।